নমস্কার। হরিপাল এসো বন্ধুদের পক্ষ থেকে আমি এখানে এসেছি, রিপ্রেজেন্ট করছি। যখন প্রথম রক্ত দিয়েছিলাম 18 বছর বয়স হয়নি, আজ সত্যি কথাটা বললাম। কিন্তু বন্ধুর দাদার অ্যাক্সিডেন্ট, রক্তের প্রয়োজন, বাধ্য হয়ে গেছিলাম রক্তটা দিতে। গত 2 বছর আগে পর্যন্ত রক্তদান আন্দোলন এই জিনিসটা আমার মাথায় ছিল না, আমার কোনো গুরু ছিল না। এবং বর্তমানে এই মুহূর্তে আমার গুরু এখানে উপস্থিত আছেন, কোনোদিন তাকে বলিনি, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বলছি ডক্টর পল্লব দে। ঝড় বৃষ্টি বজ্রপাত বিভিন্ন রকম প্রতিকূলতার মধ্যেও যাকে ছুটে দেখতে দেখি আমাদের যে কোনো শিবিরে, যে কোনো জায়গায় আমরা ইনভাইট করিনি, বিশ্বাস করুন, ফোন করে করে বলিনি দাদা আসতে হবে বা স্যার আসতে হবে, চলে আসেন। সেদিক থেকে আমাদের গুরু। খুব ছোট্ট করে 2-3টে কথা বলি। আমার স্ত্রী নেই, আমার স্ত্রী মারা গেছেন। আমার স্ত্রী মারা যাওয়ার 10 দিনের মধ্যে আমার মেয়ে আজকে উপস্থিত আছে। মানে অনেকেই বলছিলেন ছেলে মেয়ের ব্যাপারে। আমার মেয়েকে বিগত 4-5 বছর ধরে আমি আমার সাথে নিয়ে ঘুরি প্রত্যেকটা ব্লাড ব্যাংকে। এখানে প্রসাদ বাবু আছেন, পল্লব বাবু আছেন, ওনারা জানেন এবং স্যারও দেখেছেন। হরিপাল কলেজের একটি প্রোগ্রামে যে ডক্টর কাজল কৃষ্ণ বণিক আপনারা সব উপস্থিত ছিলেন। আপনাকে এবং ডক্টর কাজল কৃষ্ণ বণিককে ফুল দিয়ে সম্বর্ধনা জানিয়েছিলেন আমার মেয়ে, জানিয়েছিলেন তখন আমার মেয়ে, তখন আরো ছোট, আজ থেকে 3 বছর আগে। তো যাই হোক, আমার স্ত্রীর মৃত্যুর 15 দিন বাদে, মানে 13 দিন বাদে যেটা শ্রাদ্ধ হয়, আমি বাড়িতে কোনো শ্রাদ্ধ করিনি। সেই ডেটে আমার মেয়ের অনুপ্রেরণায় হয়েছিল ব্লাড ডোনেশন ক্যাম্প, এবং তারপর থেকে ওই নির্দিষ্ট ডেটে 19শে ফেব্রুয়ারি আমার বাড়িতে ব্লাড ডোনেশন ক্যাম্প হয়। এটা ব্যক্তিগত উদ্যোগে। আমি যদি নিজে না উদ্যোগটা দেখাতে পারি তাহলে আমি কাউকে বলতে পারবো না ভাই তুমি রক্ত দাও, ভাই তোমার উদ্যোগে একটা ক্যাম্প করো। ব্যক্তিগত উদ্যোগে ক্যাম্প বাড়ানোর চেষ্টা করতে হবে। দ্বিতীয়ত ব্যাপার, যদি আমরা ক্লাস 8-9 এই বয়স থেকে ছেলে মেয়েদের সরকারি বেসরকারি দুরকম স্কুলের কথা আমি উল্লেখ করছি, কারণ সরকারি স্কুলের ছেলেরা তবু রক্ত দেয়, কারণ ম্যাক্সিমামটা তো আমাদের মধ্যে ব্যাক বেঞ্চার। আর যারা সিবিএসসি কেউ কিছু মনে করবে না প্লিজ, আমার একটা নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা আমি বলছি, ঠিক আছে? একটু ভালো স্টুডেন্ট যারা, তাদের বাবা মারা বলে একদম যাবি না ওই রাস্তা দিয়ে আজকে ওখানে ব্লাড ডোনেশন ক্যাম্প আছে, বাই চান্স তোর হাতটা ধরে চুপটা ঢুকিয়ে দিতে পারে, আমরা নিজেরা দেখেছি, ঠিক আছে? তো সরকারি বেসরকারি সমস্ত স্কুলে চেষ্টা করা হোক ক্লাস 8-9 স্টুডেন্ট, মানে ছাত্রছাত্রী দুজনদেরই কাউন্সেলিং করানো, যেটা ডক্টর পল্লব কুমার দে একটু আগে বললেন, যে তাকে বোঝানো যে আপনি রক্ত দিলে বা তুমি রক্ত দিলে পরবর্তীকালে তোমার এখন বয়স হয়নি, তুমি 18 বছর বয়স থেকে রক্ত দেওয়া শুরু করো, তাহলে দেখবে তুমি ভালো থাকবে, তোমার বাড়ির লোক ভালো থাকবে, পরিবার পরিজন ভালো থাকবে। এটা যদি তাদের বোঝানো হয়, এবং তার পরবর্তী স্টেপ হিসেবে যেটা এইচএস দেওয়ার পর যখন সে কলেজে ভর্তি হচ্ছে, সেটা নর্মাল পড়াশোনাতে হোক বা সেটা ইঞ্জিনিয়ারিং ডাক্তারি যাই করুক না কেন, তাকে 3 বছর বা 4 বছর তাকে কোর্সটা কমপ্লিট করার জন্য দিতে হচ্ছে, তখন সে 18 বছর হয়ে যাচ্ছে। এই 3 বা 4 বছর কম্পালসারি তাকে রক্ত দিতে হবে। এটা প্রশাসন একদম দৃঢ়ভাবে যদি আজকে গ্রহণ করতে পারে সিদ্ধান্তটা, তাহলে দেখবেন আমাদের এই রক্তের আকালটা হবে না। কলেজে পড়তে গেলে তুমি ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, আইআইটি নিয়ে পড়ো, যা খুশি নিয়ে পড়ো, জেনারেল কোর্সে পড়ো, 18 বছর বয়স তোমার হয়ে গেছে, তুমি যতদিন কলেজ কমপ্লিট করবে, 3 বছর কি 4 বছর, তোমার শরীরে বিশেষ রোগ না থাকলে তোমার রক্তদান করতে হবে। সার্টিফিকেটটা না থাকলে তুমি সেমিস্টার কমপ্লিট করতে পারবে না। এটা যদি সরকারি ভাবে, এটা আমরা পারবো না, এটা যদি সরকারি ভাবে গ্রহণ করা হয় তাহলে দেখবেন অনেকখানি রক্তদান শিবিরের সংখ্যাটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে? আরেকটা আমি এখানে উল্লেখ করেছি, যেটা হচ্ছে জানি না কিভাবে নেবেন, যে সমস্ত সরকারি ক্লাব, সরকারি ডোনেশন পান দুর্গাপুজোয় 60,000 টাকা করে, সেই ক্লাবকে কম্পালসারি বছরে 2বার করে ব্লাড ডোনেশন ক্যাম্প করতেই হবে, এবং সেই রক্তটা দিতে হবে অবশ্যই সরকারি ব্লাড ব্যাংকে, পিপলসকে রেখে নয়, ওখানকে রেখে নয়। এই সিদ্ধান্তগুলো আমরা নিতে পারবো না স্যার, আপনারা আছেন। আমি একটু আগে সৌরভকে বলেছিলাম যে সৌরভ আমাকে এগুলো বলার সুযোগ যাবো, কারণ এইগুলো আমরা রক্তদান শিবিরে মাইকে চেঁচিয়ে লাভ নেই, পাড়ার লোককে শুনিয়ে বলে লাভ নেই। আপনারা আছেন আজকে, আপনারা যদি পারেন এটা আপনারাই একমাত্র ব্যবস্থা করতে পারবেন, যে সমস্ত ক্লাব 60,000 টাকা করে অনুদান পাচ্ছে তারা বছরে 2বার করে রক্তদান শিবিরটাকে করতেই হবে, রক্তটা কম্পালসারি দিতে হবে সরকারি ব্লাড ব্যাংকে। যদি এগুলো করা যায় তাহলে দেখুন আমার মনে হয় ভবিষ্যৎ প্রজন্মকেও যেমন আমরা উদ্বুদ্ধ করতে পারবো, ঠিক তার সাথে সাথে রক্তের যে অপ্রতুলতাটা এখনো চলছে সেই জায়গাটা আমরা অনেকটা গুছিয়ে নিতে পারবো। আজ এটি বিশেষ দিন, সেই বিশেষ দিনে আপনাদের মতো গুণীজনদের সামনে নিজেকে প্রেজেন্ট করতে পারে সত্যি খুব ভালো লাগছে। তবে
আর 10 সেকেন্ড টাইম নেব। এখানে ডিরেক্টর সাহেব আছেন, ডেপুটি ডিরেক্টর সাহেব আছেন, অনেক ডাক্তারবাবুরা উপস্থিত আছেন, কিন্তু এখানে যাদের উপস্থিতি না হলেই প্রোগ্রামটা হতো না, তারা হচ্ছেন আমরা রক্তদাতারা। আমাদের সবার উদ্দেশ্যে একটা জোর হাততালি নেই। ধন্যবাদ।